রংপুর শহরের কামাল কাসনা এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের 4 জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির পর তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক কোনো ট্র্যাজেডি তা খতিয়ে দেখা হচ্ছে। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর মহানগরের মাছুয়াপাড়ায় স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বসবাস করতেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল। গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর নিজ বাড়িতেই হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দিতেন তিনি। কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল শিক্ষকের বাড়িটি। হঠাৎ ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে শনিবার রাতে বাড়ির তালা ভেঙে দোতলার ছাদ থেকে গণপতি চক্রবর্তী জুয়েলের মৃতদেহ, সিঁড়ি থেকে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা ও মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ঘরের খাটের নিচ থেকে পুত্র প্রিয়ম চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করা হয়। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না, জানা মতো ওনার কোনো শত্রু নেই। কেউ তো আমাদেরকে এইভাবে সেফটি দিতে পারছে না। কিছুদিন আগে এলাকাটার মধ্যে একটার পর একটা ঘটনা লেগে আছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। এই তো 4-5 দিন আগেই আমাকে বললো যে আমার মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছে, বৌদি আশীর্বাদ করেন। শব্দ পাই নেই বাবা, আর দরজা বন্ধ থাকলে তো কোনো শব্দই নাই। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ডাকাতির পর তাদের হত্যা করা হয়েছে। আমি যেটা পেলাম এখানে তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম প্যাটার্ন। আমরা এখনও ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি। হত্যাকাণ্ডের শিকার এই শিক্ষকের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায়। এ হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। পরিকল্পিত হত্যাকাণ্ড কিংবা পারিবারিক কোনো ট্র্যাজেডির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।